জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় যাজক বিজন কুমার চক্রবর্তী দাদাকে। দাদা জয়গুরু। শ্রদ্ধেয় বিজন দা জয়গুরু। জয় গুরু মা। দাদা আপনি 9টা পর্যন্ত বলুন দাদা। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्ममार्गप्रदर्शकं प्रेमभक्तिविनायकं शान्तिं स्वस्तिं विधायकम् आचार्यं प्रवरं नमामि। नाम यज्ञ, नाम ध्यान, স্বস্তি যজ্ঞ লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, দাদা এবং মাদের সকলকে জানাই জয়গুরু। কালকে আমাকে শ্রদ্ধেয় বিশ্বনাথ সাহাদা ফোন করেছিলেন আজকে কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আমি চেষ্টা করছি কিছু বলার। আমি খুব একটা ভালো বক্তা নয়, বাংলা ভাষার মধ্যে আমার খুব একটা আগ্রহ নেই, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। একজন মানুষকে পারফেক্ট মানুষ হলো মানে সম্পূর্ণ মানুষ আর কি। আমরা তো প্রত্যেকেই মানুষ, কিন্তু সম্পূর্ণ মানুষ, ঠাকুরের কথা আছে, সম্পূর্ণ মানুষ হতে গেলে আমাদের তিনটে জিনিসের উপরে সবসময় আমাদের উৎকর্ষ সাধন করতে হয়। একটা হলো আমাদের নিজের স্থূল শরীর, যেটা সামনে দেখা যায়। দ্বিতীয় হলো মন, আর তৃতীয় হলো আত্মা। এই তিনটে নিয়ে একটা মানুষের শরীর। আর এই তিনটের উৎকর্ষ সাধন আমাদের প্রত্যেক দিন করতে হয়। এই যে শরীর, আমরা যে সামনে দেখা যায়, আমাদের যে ফিজিক্যালি যে একটা শরীর দেখা যায়, বডি দেখা যায়, ওটাকে স্থূল শরীর বলা হয়। স্থূল শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা খাওয়া খাই, ভালো মন্দ সবকিছুই খাই। শরীরটাকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় তাই করি। আর মনটাকেও সুস্থ রাখার জন্য মোটামুটি আমরা সকলেই কিছু না কিছু করি। যেরকম এই যে সৎসঙ্গ অ্যাটেন্ড করা, এটা মনের খোরাক এখানে পাওয়া যায়। বাড়িতে টিভি দেখা, খেলাধুলা করা, এগুলো মনের খোরাক। এটাও আমরা মোটামুটি আমরা করি। কিন্তু আমাদের যে ভেতরে একটা আত্মা আছে, তারও যে একটা খোরাক আছে, তার সম্বন্ধে কিন্তু আমরা কোনো সময় কিছু ভাবি না, চিন্তাই আসে না ওটার। আত্মারও যে খোরাক থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন কি, এই আত্মাটাই কিন্তু পুরো শরীরটাকে নিয়ন্ত্রিত করে, আর তার খোরাক প্রত্যেক দিন দিতে হয়। আর তার খোরাক হচ্ছে এই নাম ধ্যান। এই যে নামের যে আত্মা এত সূক্ষ্ম, তার মধ্যে এই নাম ধ্যানের যে সূক্ষ্ম তরঙ্গটা, ওটাই তার মধ্যে পৌঁছাতে পারে। এই জন্য নিয়মিতভাবে নাম ধ্যান করাটা একটা নাম ধ্যান করতে হয় আমাদের। আর এই নাম ধ্যানটা হচ্ছে এই আত্মার খোরাক। মানুষের যে মন, এটাকে ইংলিশে বলা হয় ম্যানিফেস্টেশন অফ মাইন্ড, মানে মনেরই বাহির প্রকাশ। যে মানুষের শরীরটা, যেরকম মানুষের মন হবে, তার শরীরটাও দেখতে ওই রকমই হবে। তো এই শরীরটাকে সুস্থ রাখার জন্য আমাদের মন, আত্মা, তার খোরাকটা আমাদের নিয়মিতভাবে আমাদের দিতে হয়। শ্রী শ্রী ঠাকুরের, আমরা তো সকলেই আমরা দীক্ষা নিয়েছি। ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে অনেকগুলো নীতিবিধি আমাদের পালন করতে হয় নিয়মিতভাবে। ঠাকুরের অনেক বই আছে, অনেক বাণী আছে, আর সব
সবই আছে আমাদের নিজের শরীরের জন্য। শ্রী শ্রী ঠাকুরের যে বাণীগুলো লক্ষ্য করে যদি দেখতে পাওয়া যাবে, তিনি বারবার বলেছেন তুমি ইষ্টনিষ্ঠ হও, সুকেন্দ্রিক হও, ইষ্ট স্বার্থ পরায়ণ হও, শ্রেয়নিষ্ঠ হও, প্রেয়নিষ্ঠ হও, আতম্ভরি না হয়ে ইষ্টাম্ভরি হও। বারে বারে নানা রকমে তিনি মানুষকে ইষ্টনিষ্ঠ হতে বলেছেন। আর তার যতগুলো বাণী, তার মূল কথাই হচ্ছে এই, কিভাবে আমরা ইষ্টনিষ্ঠ হব। একটি মানুষ যদি সুকেন্দ্রিক হয়, তবে তার জীবনে যত বাধা বিঘ্নই আসুক না কেন, তা সে অতিক্রম করে চলতে পারে। কিন্তু কেন্দ্রহারা জীবন সহজে হতাশায় ভেঙে পড়ে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমরা দেখি লক্ষ্য করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ আছে বা সবকিছু আছে, তারা নিজের নিজের একটা কেন্দ্রকে আবর্তিত করে চলছে। তাই বিশ্বব্যাপী রয়েছে একটা সুশৃঙ্খলা। নইলে পরস্পরের সংঘাতে সবকিছুই চুরমার হয়ে যেত। কেন্দ্রহালা হলে কি হয়, যে মানুষের মধ্যে যে প্রবৃত্তি আছে, ওই প্রবৃত্তির সংঘাতে মানুষের জীবনও এরকমই ভাঙচুর হয়ে যায়। যদি আমরা কেন্দ্রহারা হই, বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের জীবন। একটি সুকেন্দ্রিক জীবন তার জীবনের অর্থ খুঁজে পায়, উদ্দেশ্য খুঁজে পায়, তার গন্তব্য সম্বন্ধে সে হয় সুনিশ্চিত। কিন্তু বেকেন্দ্রিক যে জীবন হয়, এগুলি খুঁজে পাওয়া যায় না। বেকেন্দ্রিক জীবনে কোন রকমের গন্তব্য সে খুঁজে পায় না। শ্রেয়কে খুশি করার ধান্দা যার জীবনে নেই, সে জীবন কখনো সার্থক হতে পারে না। শ্রেয়কে খুশি করার ধান্দায় মানুষের কর্মশক্তির স্ফুরণ হয়। আর এই শ্রেয় যখন পুরুষোত্তম হন, তখন তো মানুষের ব্যাপ্তি লাভের সীমা থাকে না। মুখ বাচাল হয়, পঙ্গু গৃহী লঙ্ঘন করে। তাকে খুশি করার মধ্য দিয়ে মানুষ সার্থকতায় অঢেল হয়ে উঠে। জীবনের মহৎ প্রাপ্তিতে তার জীবন পেয়েছেন অনেক সংকেত। বারবার বলেছেন তুমি ইষ্টকে একান্ত করে নাও, স্ত্রী পুত্র পরিবারের কথা মনে পড়ার সময় যেন আমার কথাও তোমার মনে পড়ে। ঠাকুর এই কথাগুলো বারে বারে বলে গেছেন। ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে আমরা এই যে কথাগুলো, ঠাকুরের সুকেন্দ্রিকতা, সুকেন্দ্রিকতা কিভাবে আমরা নিজের মধ্যে বজায় রাখবো, সবসময় যেন তিনি আমার কেন্দ্রের মধ্যে থাকেন, তার জন্য প্রত্যেক দিন আমাদের কিছু কিছু জিনিস নিয়মিত ভাবে করতে হয়। এটার মধ্যে নাম ধ্যানটাই হচ্ছে প্রধান জিনিস। আর দেখুন, তিনি বলেছেন, যেরকম ঠাকুরের একটি যে বাণী আছে, উষা নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এই যে বাণীটি, একটা ছোট্ট একটি বাণী, কিন্তু এটার এত বড় এই বাণীর রহস্য আছে। তিনি যে বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, উষাটা মানে হলো সকাল 3টে থেকে নিয়ে আর সকাল সূর্য উদয় পর্যন্ত উষা বলা হয়। তো উষা আর নেশা বলা হয় রাত্রি 9টা থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত, এটাকে নিশা কাল বলা হয়। রাত্রিকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, যেটার মধ্যে নিশাটা 2য় ভাগ এবং উষাটা হলো 4র্থ ভাগ। তো এই 2 সময় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন নাম ধ্যানে বসতে। আমাদের নাম ধ্যানে বসলে আমাদের কি হয়, এগুলো আমাদের একটু জানাও দরকার। একটা মেকানিক্যাল ভাবে আমি নাম ধ্যানে বসলাম,
তার উদ্দেশ্যটা কি, এটা যদি আমরা ঠিক ঠিক না জানি, তাহলে হয়তো ওটা ঠিক আমাদের ঠিক নাও হতে পারে, ব্রেক হয়ে যেতে পারে। ওটা কিছুদিন বসলাম, তারপরে আবার বসবো না, এরকম একটা ভাবও আসতে পারে। তো তার এই যে নাম ধ্যান, আমাদের যে চক্ষু দুয়ের চক্ষু যুগলের মধ্যে যেটা আজ্ঞাচক্র বলা হয়, এখানে একটি গ্ল্যান্ড আছে, পেনিয়াল গ্ল্যান্ড। এটা আমাদের আজ্ঞাচক্র থেকে ভিতরে প্রায় 1.5 ইঞ্চি ভেতরে থাকে, অবস্থিত আছে। এবং এটা প্রায় 1/2 সেন্টিমিটার লম্বা, 20 থেকে 25 গ্রাম এটার ওজন। আর এটার কাজ হচ্ছে, এর থেকে একটা রস ক্ষরণ হয়, যেটাকে মেলিটেনিন বলা হয়। এই যে মেলিটেনিন রসটা, এটা আমরা যে প্রত্যেককে যে নিঃশ্বাস নেই, এটা সারা দিনে মানে 24 ঘন্টায় 21,600 বার, একটা অ্যাভারেজ। এটা কেউ একটু বেশিও নেয়, কেউ একটু কমও নেয়, একটা অ্যাভারেজ এটা রাখা হয়েছে। 21,600 বার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই। এই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের যে সেলস আছে, এই সেলস গুলো ক্ষয় হয়, আর আবার নতুন করে তৈরিও হয়। প্রত্যেকদিন ক্ষয় হচ্ছে এবং নতুন করে তৈরিও হচ্ছে। এই যে তৈরি হওয়ার মধ্যে এই মেলিটোনিনটা সাহায্য করে। মেলিটোনিনের মানে লাইফ হচ্ছে মাত্র 40 বছর, মানে জন্ম নেওয়ার থেকে 40 বছর পর্যন্ত। মানে একটা মানুষের যখন 40 বছর হয়, তখন পর্যন্ত মেলিটোনিন ক্ষরণটা হয়, ভালো করে ক্ষরণ হয়। এই জন্যই বলা হয় 40 বছরের পরে অনেকগুলো জিনিসের আমাদের বর্জন করার কথা হয়। অনেক সময় বলে না, চিনি খাবেন না, নুন খাবেন না, এক্সারসাইজ করবেন, অনেক কিছু বলা হয় আর কি। ওই সময় বলা হয় কি ওটার পরে এইটার ক্ষরণ যখন হয়, তখন শরীর ভাঙতে থাকে, বার্ধক্য আসতে থাকে। তো এই যে মেলিটোনিনটা, এটার লংজিভিটি কিভাবে আমি বাড়াবো, মানে 40 থেকে এটা আরো কিভাবে বেশি দিন চলতে পারবে। যতদিন এটাকে বেশি ভাবে আমি চালাতে পারবো, ততই আমার বার্ধক্যটা আমার থেকে দূরে থাকবে, আমার শরীর ভালো থাকবে। তো এইটা বাড়াবার জন্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আদাত কথা হতেই করে করিয়ে যা শিখাবি, সেটাই হবে মোক্ষম ছেলের, বুঝে চল নইলে পস্তাবি। মানে খুব ছোট থেকেই নাম দিতে হয় বাচ্চাদের। এজন্যই এই নামের প্রথাটা আমাদের সৎসঙ্গে আছে। 5 বছরের পরেই নাম দেওয়া এবং 12 বছরের দীক্ষা দিয়ে দেওয়া। তো ওই সময় নাম দেওয়ার উদ্দেশ্যটাই এইটা হলো যে ওই সময় যেন ছেলে পেলেকে বসানো হয় নাম ধ্যানের জন্য। নাম দেওয়ার পরেই নাম ধ্যানের জন্য যেন ওই সময় 5 বছর থেকেই এই অভ্যাসটা করিয়ে দেওয়া হয়। তার সামনে নিজে বসতে হয় এবং বাচ্চাদেরকেও নিয়ে বসতে হয়। ওই সময় থেকে যদি এইটা হয়, তাহলে কি হয়, নাম ধ্যান যে আমরা করি আর এই আজ্ঞা চক্রে আমরা নিজের দৃষ্টি নিবদ্ধ করি, ওখানে আমরা চক্রপটটাকে স্থাপিত করে ওখানে দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে কি হয়, আমাদের নাম চক্রের যে একটা ভাইব্রেশন আছে, ওই ভাইব্রেশন দিয়ে ওই পেনিয়াল গ্ল্যান্ডে ওটা ভাইব্রেশন হয়। আর ভাইব্রেশনের জন্য এই এই মেলিটোনিন ক্ষরণটা হয়, বেশি করে হয়। তো এটা তার উপরে একটা ভাইব্রেট হয়, একটা ভাইব্রেশন, একটা নাম ধ্যানের একটা তার উপরে আঘাত হয়। নাম ধ্যানের যে আঘাত, ভাইব্রেশনের আঘাত, তার দিয়ে ওটা ক্ষরণটা হয়। আর এইটা যত বেশি আমরা নাম ধ্যান করব, এই মেলিটোনিনটা ততই আমাদের শরীর থেকে ক্ষরণ হবে। আর এটার লাইফটাও বাড়ে। এই নাম ধ্যান তার লাইফটাকে বাড়ায়। মানে 40 বছরে তার লাইফটা শেষ না হয়ে, হয়তো যে যেরকম নাম ধ্যান করলো, ওই হিসাবে তার 60, 65, 70 বছর পর্যন্ত এটা চলতে থাকে। এই জন্য দেখবেন কি, যারা খুব নাম ধ্যানে অভ্যস্ত ঋষি মুনিরা, তাদের তাদের জীবনটা অনেক লম্বা ছিল, অনেক দিন পর্যন্ত তারা বেঁচে ছিল। এবং তাদের জীবনটা মানে ওদের স্বাস্থ্যও খুব ভালো থাকতো। দেখতে শরীরে চেহারাতে একটা গ্লেজ ওদের দেখা যেত, একটা
মনে হতো ওটা একটা জ্যোতি বেরোচ্ছে তাদের চেহারা থেকে। এগুলো সব কারণ হচ্ছে মেলিটেনিন। সাথেই আমাদের 3টে নাড়ি আছে, ইডা, পিংলা এবং সুষুম্না। এই 3টে নারীর সন্ধিস্থল হচ্ছে আমাদের ঠিক ওই আজ্ঞাচক্রের কাছে। আমাদের ইডা যে এটা হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড, তার বাদিক থেকে এসে আর নাসিক নাকের নাসিক নাকের কাছে আসে ওটা। আর পিংলাটা হচ্ছে ডান দিক থেকে আসে এবং নাসিকাগ্রে থাকে। আর সুষুম্নার এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের ঠিক মাঝখানে থাকে। আর এই তিনটে নাড়ির সমন্বয়ে শরীর মধ্যে যেটা ইংরা এটা হচ্ছে কি, যেরকম আমি যেটা ভাবছি, যেরকম আমাদের একটা গরম লাগে, আমি শরীরে চামড়াতে আমার যে শরীরে যে আমি চিমটি কাটলাম, তো এটার একটা প্রভাব, গরমের একটা প্রভাব, শীতের ঠান্ডার একটা প্রভাব, এগুলো যে অনুভব করা, এটা করে ইড়া। পিংলা করে এই এই ইয়েটাকে, এই যে আমি যে অনুভব করলাম, এইটা পিংলার কাজ। এই পিংলা কি করে এইটাকে, যেরকম গরমের কাছে গেলে এটা গরম লাগলো, এটা তো ইড়ার কাজ, কি গরম লাগাটা ইড়ার কাজ। আর পিংলাটা কি করলো, ওইটাকে আমার ব্রেন সেলে ওটাকে পৌঁছিয়ে দিল, মস্তিষ্কে পৌঁছিয়ে দিল। মস্তিষ্ক ওটা চিন্তা করলো, যেরকম ধরুন একটা মশা আমার কাছে কামড়াচ্ছে এক জায়গায়, তো এইটা অনুভব করলো ইড়া। পিংলাটা কি করলো, এই 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 ইম্পালসটাকে পাঠিয়ে দিল ব্রেনে। ব্রেন কি করলো, এটাকে বুঝলো কি এখানে আছে, আমার হাতটা গিয়ে ওখানে ব্রেন মশাটাকে মেরে ফেললো। তো এই যে ব্রেনটা করলো, হাতটাকে যে নিয়ে গিয়ে ওখানে মারালো, এই কাজটা করলো কিন্তু পিংলা। তো ইংলা পিংলার সুষুম্নার এই যে সমন্বয়ে আমার পুরো শরীরটা কিন্তু কন্ট্রোল হচ্ছে প্রত্যেক দিন, সব সময়। আর এইটার মধ্যে একটা কোঅর্ডিনেশনের দরকার। ইংলা যদি অনুভব করে, আর পিংলা যদি ওটা ব্রেনের মধ্যে ওর ইম্পালসটাকে না পৌঁছায়, তাহলে কিন্তু আমার ঠিক হবে না। মানে অ্যাক্টিভ নার্ভ এবং যে বলা হয় এটাকে ইংলিশে বলা হয় ওই সেন্সারি নার্ভ এবং সেন্সারি নার্ভ, মোটর নার্ভ। মোটর না। মোটর নার্ভ। তো সেন্সরি নার্ভটা হচ্ছে এইটা, মানে সেন্সটাকে যেটা আমার মধ্যে ইয়ে করছে। আর মোটর নার্ভ হচ্ছে ওটা কার্যরূপ পরিণত করছে। তো এই দুটোর মধ্যে একটা সমন্বয় যদি না থাকে, তাহলে কিন্তু হবে না। আর এই সমন্বয়টা সৃষ্টি করে আমাদের নাম ধ্যান। এই জন্য নাম ধ্যান যে কতটা দরকার, এটার সায়েন্টিফিক রিজন আছে, আমাদের প্রত্যেকদিন করতে হয়। আর শ্রী ঠাকুর বললেন কি 30 মিনিট থেকে নিয়ে 45 মিনিট পর্যন্ত, তার থেকে বেশিও করা যায়। অন্তত 30 থেকে 45 মিনিট পর্যন্ত তিনি সব বলেছেন করতে। সাধারণত কি হয়, আমাদের মন তো খুব চঞ্চল, আমরা যখন নাম ধ্যানে বসি, তো মনটা কিন্তু এদিক ওদিক চলে যায়, আবার ঘুরিয়ে আসে, আবার বসাই। আর এই পুরো প্রক্রিয়ার মধ্যে দেখা যায় কি 30 মিনিটের মধ্যে নাম ধ্যানটা মোটামুটি 5-7 মিনিটই হয়। মনটা বারবার এইদিক যায় ওদিক যায়। খুব প্র্যাকটিসের দরকার হয়ে গেছে, মনটাকে নিজের মধ্যে টেনে এনে রাখা খুবই প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস, এবং এটার মধ্যে আমার মনে হয় ঠাকুরের প্রতি একটা টানেরও দরকার এখানে। আমি দেখুন, নাম ধ্যান তো যে আমরা যে করছি তাই নয়, মেডিটেশন একটা আর্ট অফ লিভিং এর একটা অঙ্গ। মেডিটেশন অনেকেই করে, যারা নাম, আমাদের দীক্ষা নেওয়া নেই লোক, তারাও করে কিন্তু মেডিটেশনে বসে ধ্যানটাকে এক জায়গায় নিবদ্ধ করার চেষ্টা করে, একটা বিন্দুতে রাখার চেষ্টা করে, ওরাও করে। কিন্তু আমাদের ঠাকুর, আমাদের আমরা দীক্ষা নিয়ে এটা আমি বুঝতে পেরেছি কি ঠাকুর এটাকে খুব সহজ করে দিয়েছেন। আমাদের নাম ধ্যান পদ্ধতিটাকে এত সহজ করে দিয়েছেন কি তিনি, তার প্রতি যদি আমার ভালোবাসাটা আমি নিজের করে নিতে পারি,
তাকে যদি নিজের জীবনের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে প্রধান যদি আমি নিজের করে নিতে পারি, তাহলে কি হয় কি তার প্রতি ভালোবাসা দিয়ে আমি এই জিনিসগুলো খুব সহজে করতে পারি, তাকে খুশি করার জন্য। ঠাকুর খুশি হন, নাম ধ্যান করলে তার প্রতি আমার টান বাড়ে, তার কথাগুলো মানার আমার চেষ্টা হয়, তার প্রত্যেকটা বাণী জানার আমার চেষ্টা হয়। তা যখন জানি তখন ওটা আমার চরিত্র করতেও মনে হয়। তো এই সব কিছু ডিপেন্ড করে আর কি কতটা আমি ঠাকুরের প্রতি আকৃষ্ট, কতটা ঠাকুরকে আমি নিজের করে তুলে নিতে পেরেছি, এইটার দরকার পড়ে। এটা কিন্তু খুব একটা সহজ কথা না, খুব ইজি না এটা। এই যে আমি এতটুকু বলে দিলাম তাকে করে নেওয়া, অনেক বছর হয়ে যায়, কিন্তু তাকে নিজের করা সম্ভব হয় না। কেননা আমাদের যে 6টা প্রবৃত্তি আছে, ওই 6টা প্রবৃত্তি সবসময় তার পিছনে আমাদের রেসিস্ট করে চলেছে। আমরা যাই করতে চাই তার মধ্যে ও মাঝখানে ওটা চলে আসে। এখন কোনটা তার, আমি প্রবৃত্তির পিছনে যাব না ঠাকুরের পিছনে যাব, এ একটা বিরাট বড় জিনিস একটা দেখা যায়। ঠাকুরের দিকে আমি যাব না প্রবৃত্তির দিকে, কোন ওই সময় আমার যেটা বেশি স্ট্রং তার দিকে আমি চলে যাই। সাধারণত মানুষ প্রবৃত্তির দিকেই যায়। ঠাকুরের প্রতি যদি খুব খুব নিষ্ঠা না থাকে, খুব ভক্তি না থাকে, তার প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে ওইদিকে চলে যায়। আর এটা কিন্তু সহজে, ঠাকুরের প্রতি যে বিশ্বাস, এটা কি খুব সহজে এসে যায়? আসে না কিন্তু। এটার জন্য আমাদের যে আত্মসমর্পণের একটা দরকার পড়ে। গীতাতে শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, সংঘাতে সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধায় বিশ্বাসক, বিশ্বাসেত দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধে निर्विचारता, निर्विचारता भवित प्रेम, প্রেমস্য আত্মসমর্পণম। মানে আত্মসমর্পণ করতে গেলে কতটা ধাপ চিন্তা করুন। আগে তো আমাকে সঙ্গ করতে হবে, সঙ্গ করলে আমার আসবে শ্রদ্ধা, শ্রদ্ধা হতে আমার আসবে দৃষ্টি শুদ্ধতা। আমাদের দৃষ্টি শুদ্ধ নেই, আমরা সব সময় মানুষের উল্টাপাল্টাই দেখতে পছন্দ করি, ভালোটা দেখাই যায় না। প্রত্যেক মানুষের মধ্যে তো ভালো আর মন্দ দুটোই আছে, কিন্তু আমরা মন্দটা আমাদের খুব তাড়াতাড়ি নজরে পড়ে, ভালোটা নজরে পড়ে না। আমাদের দৃষ্টি যখন শুদ্ধ হয় তো মানুষের আমরা কি করি, ভালোটা দেখার চেষ্টা করি। আর ওই ভালোটা দেখতে দেখতে তখন কি হয়, আমার বিশ্বাস, একটা মানুষের উপরে বিশ্বাস এসে যায়। যেরকম ঠাকুরকেও অনেকে যেত ঠাকুরের কাছে, আর ঠাকুরের ওই মন্দটাই দেখতে পেত, ঠাকুরের ভালো জিনিস দেখতে পেত না। কিন্তু যারা ঠাকুরকে ঠাকুরের ভালো দেখতে পারতো, তারা ঠাকুরের প্রতি তার বিশ্বাস হয়ে যেত। আচার্যদেবের কাছেও লোকে যায়, অনেকেই তার মন্দই দেখে অনেক সময়। এই ভালো দেখার যে একটা চেষ্টা, এটা দিয়ে এই শ্রদ্ধার থেকে এটা আসে। তার প্রতি যখন আমার শ্রদ্ধা আসলো, এটা সঙ্গ করতে করতে আসে। আমি তার কাছে গিয়ে বসবো, তার কথা শুনবো, তার কাছে যদি নাও হয়, তাকে যে বিশ্বাস করে তার সঙ্গ যদি আমি করি, মানে সঙ্গ করতে হবে আমাকে, তাহলে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধার থেকে আমার আসবে দৃষ্টি শুদ্ধতা। দৃষ্টি শুদ্ধ যখন হয়ে যাবে আমার, তখন আমার তার উপরে বিশ্বাস হবে। আর বিশ্বাস যখন হয়ে যাবে, তখন কি হবে, আমার নির্বিচারতা হিসেবে আমি প্রশ্নশূন্য হয়ে যাব। তখন তার কোনো কথাই আমার খারাপ লাগবে না, সব কথাই আমার মনে হবে না ঠিক আছে, আমার কোনো প্রশ্নই থাকবে না তারপরে, নির্বিচারতা হিসেবে। আর যখন নির্বিচারতা আসবে, তখন আসবে আমার প্রেম, ওই ভালোবাসা। এই যে আমরা ভালোবাসা ভালোবাসা ভালোবাসো ভালোবাসো বলতে থাকি, ওই ভালোবাসার পিছনে যে কতটা ধাপ আছে, এই তখন ভালোবাসা আসবে। আর যখন এই ভালোবাসা আসবে, তখন আমার কমপ্লিট সারেন্ডার, তার আমার আত্মসমর্পণ আমি করে দিলাম তার উপরে। আর যখন এই আত্মসমর্পণ হয়ে গেল, তখন দেখা যাবে কি তিনি যা বলেছেন তাই আমি শুনবো। এই আধ ঘন্টা 45 মিনিট কেন, আমি 2 ঘন্টাও বসতে পারবো ধ্যানে। ওই 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 অবস্থাটা আনার জন্য আমাদের চেষ্টা করা দরকার। আর এটার জন্যই ঠাকুর যে নীতিবিধিগুলো দিয়েছেন, ওই নীতিবিধিগুলোকে আমরা নিজের জীবনে যেন ঠিক ঠিক পরিপালন করি। যেরকম ইষ্টভর্তি করা, ইষ্টভীতি কিন্তু যাতা জিনিস নয়। ঠাকুর আসেন ওই সময়, ঠাকুর এসে দুহাত পেতে আমাদের ইষ্টভিত্তি গ্রহণ করেন। তিনি যখন দুহাত পেতে গ্রহণ করছেন, তো আমাকেও ঠিক ওই ইষ্টভীতিরা দুহাত দিয়েই তাকে দিতে হবে। আর এমন ভাবে দিতে হবে যেন তিনি আমার সামনে বসে আছেন দুহাত পেতে, আর আমিও তার হাতে দিচ্ছি। একটা শ্রদ্ধা ভক্তি এই সব নিয়ে ইষ্টভূতি দিতে হবে। সময় মতন প্রার্থনা করা,
এগুলো করলে তার প্রতি আমাদের টান বাড়ে, তার উপরে নিষ্ঠা বাড়ে, এগুলো বাড়ে। আর এইসব যখন আমরা করি তো আমরা আত্মসমর্পণ করতে পারি। আমরা সবাই ঠাকুরকে মাথা নিয়ে চলার চেষ্টা করব। ঠাকুরের কথার কোনো শেষ নেই, অনেক কথা আছে, কিন্তু সময় তো একটা সীমিত সময়, এটার মধ্যেই বলতে হয়। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব, আপনি বলেছিলেন যে আপনি ভালো বক্তা না, কিন্তু এটা নাম ধ্যানের লিঙ্ক, কিন্তু নাম ধ্যান সম্বন্ধে এত অপূর্ব আলোচনা করলেন যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছে। খুব সুন্দর আলোচনা করলেন যে শরীর মন আত্মাকে নিয়েই কিভাবে সুস্থ থাকা যায় এবং ভালো রাখা যায় তা সুন্দর করে বিশ্লেষণ করলেন। নিয়মিত নাম ধ্যান করলে আত্মা শুদ্ধ এবং সুস্থ থাকে। আত্মস্বার্থ নয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই আমাদের ধর্ম। আর উষা নেশায় আমাদের নাম করতে হয়, নাম ধ্যান করতে হয়। ছোটবেলায় 5 বছর বয়সে দীক্ষা নিয়ে যদি তার নাম ধ্যান করি, তাহলে আমাদের যে শরীর থেকে যে মেলাটোনিন হরমোন নিঃসৃত হয় এবং পিনারের গ্ল্যান্ডে আঘাত হয়ে হয়ে সেটা মেলাটোনিন হরমোনটা নিঃসৃত হয়, যেটা 40 বছর বয়সে শেষ হয়ে যায়, কিন্তু তার প্রভাবে সুস্থ থাকা যায়। যদি নাম ধ্যান করি তাহলে আমরা সুস্থ 60-65 বছর পর্যন্ত খুব সুন্দর করে আমরা আমাদের উজ্জীবিত করে রাখতে পারি এই মেলাটোনিন হরমোন। এবং আমাদের যে শরীরে যে ইরা, পিঙ্গলা, সুষুম্না 3টে নাড়ি আছে, এই 3টে নাড়ির যে কি কাজ সুন্দর করে আলোচনা করলেন যে ইরা অনুভব করে এবং পিঙ্গলা তার ব্রেনে পৌঁছে তার সমাধান করার খোঁজ করে। আর নাম ধ্যান করলে বৃত্তি প্রবৃত্তি যেমন আমাদের নিয়ন্ত্রিত হয়, তেমন আমাদের দৃষ্টি শুদ্ধ হয়। তার প্রতি ভালোবাসা আসলে আমাদের পূর্ণ আত্মসমর্পণ হয়, আর ইষ্টভীতি তিনি দুহাত ভরে গ্রহণ করেন। অপূর্ব আলোচনা দাদা, আমরা প্রত্যেককে সমৃদ্ধ হয়েছে। পরম পিতার কাছে প্রার্থনা করব আপনি আবারও আসবেন, যেন আপনি এসে আরো তার কথা শুনিয়ে আমাদের আমাদের নাম ধ্যান আমরা সত্যি সত্যি লিঙ্ক খুলেছি, হয়তো আমরা নিজেরাও করি না, তাই বারবার ধরে এসে আপনি এভাবে ঠক্কর দিয়ে আমাদের শিখিয়ে দেবেন। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে। এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাত। জয় গুরু দাদা।